জুমার দিনে দ্বিতীয় আজান দেয়া যাবে কি? জাকাতের টাকা ইতিমরা খেতে পারবে কি? ওশর ও জাকাতের মধ্যে পার্থক্য কি? আসসালামু আলাইকুম। আমিন শব্দের অর্থ কি? আমিন শব্দের অর্থ কি? আমিন শব্দের বাংলা অর্থ কবুল করো। কি বলেন তো? কবুল করো। আপনি একটা দোয়া করলেন, বলেন আমিন, কবুল করো। মুসা আলাইহিস সালাম যখন দোয়া করতেন, হারুন আলাইহিস সালাম তিনি আমিন বলতেন। সূরা মারিয়ম সূরা নম্বর 19-এ এই ঘটনা পাওয়া যায়। শুকরান। ওশর ও জাকাতের মধ্যে পার্থক্য কি? ওশর এবং জাকাতের মধ্যে পার্থক্য কি? জাকাত মালের নিসাব আর ওশর জমির ফসলের নিসাব, এর যে মৌলিক পার্থক্য। জুমার দিনে দ্বিতীয় আজান দেয়া যাবে কি? জুমার দিন দ্বিতীয় আজান দেওয়া যাবে কি যাবে না? সহিহ বুখারী কিতাবুল জুমআ হাদিস নাম্বার 912, 13, 14, 15, 16 পরপর 5টা হাদিস এসেছে জুমার আজান কেন্দ্রিক। যারা জুমার দ্বিতীয় আজানের পক্ষে তারাও একমত, যারা জুমার এক আজানের পক্ষে তারাও একমত, সমস্ত পৃথিবীর উলামারা একমত। আল্লাহ নবী একটা আজান দিয়েছে। কয়টা চাচা? একটা। খলিফায়ে আউয়াল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও একটাই দিয়েছেন। ফারুকে আজম ওমর ইবনুল খাত্তাব তিনি তার আমলে তিনিও একটা আজান দিয়েছেন। ওসমান বিন আফফান তৃতীয় খলিফা নবী জামাই, তিনিও তার খিলাফতের অর্ধ খিলাফত প্রায় 6 বছর লাগাতার একটাই আজান দিয়েছে। আলী বিন আবি তালেব তিনিও একটাই আজান দিয়েছে। চাচা কি বুঝলেন বলেন তো এখান থেকে? আল্লাহ নবী কয়টা দিয়েছে? এই মাসালা একটু লম্বা করে বলবো, কারণ এটা আহলে হাদিসের মধ্যে সমস্যা আছে। কথা বুঝতে পারলেন? কারণ এই মাসালাই এক কথা উত্তর দিলে অনেকের মধ্যে সংশয় থেকে যাবে। আল্লাহ নবী কয়টা আজান দিয়েছে চাচা? একটা। আবু বকর, ওমর, আলী, ওসমান বিন আফফান তিনিও একটা দিয়েছে অর্ধ খিলাফত, মানে 4 খলিফার মধ্যে 3.5 খলিফা একটা আজান দিয়েছে। 3.5 খলিফা বুঝলেন না? 3.5 খলিফা। আল্লাহ নবী স্বয়ং একটা দিয়েছেন। ওসমান বিন আফফান তার খিলাফতের শেষের দিকে এসে 2 আজান চালু করেছিলেন, মাত্র 6 বছর মতো। তাহলে বোঝা গেল 4 খলিফার মধ্যে 3.5 খলিফা এক আজান, নবীও এক আজান। এখন বলেন এক আজান উত্তম না 2 আজান? কেন? এখানে নবীর আমল পাচ্ছি, আবু বকরের পাচ্ছি, ওমরের পাচ্ছি, আলীর পাচ্ছি, ওসমান বিন আফফানেরও পাচ্ছি। অতএব এই এক আজান দেওয়া এটাই বেশি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটা নবীর সুন্নাহ, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2676, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4607। আল্লাহ নবী বলছেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইখতিলাফুন কাসীরা, আমার উম্মতের মধ্যে বড় বড় মতভেদ হবে। ফালাইকুম বিসুন্নতি, সেই সময় আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। ও সুন্নতে খোলাফায়ে রাশিদিন, আমার খলিফাদের সুন্নাত আঁকড়ে ধরো। 4 খলিফা 3 খলিফায় যদি একটা আজান দেয় তাহলে আপনি কটা দেবেন? তবে হ্যাঁ, স্মরণীয় কথা, 2 আজান আমি বেদাত মনে করি না। 2 আজান বেদাত বলার অবকাশ নেই। কেন নেই? কারণ 2 আজান ওসমান বিন আফফান চালু করেছিলেন। কে? কথা বলেন। এখন কেন চালু করেছেন? সহিহ বুখারী 915-16 নম্বর হাদিস। মসজিদে যখন অনেক মানুষ সমাগম হয়ে যাচ্ছিল, অনেক সাহাবী ইসলাম গ্রহণ করছে, তারা ব্যবসা নিয়ে ব্যস্ত। এখন মসজিদে প্রথম যে মিম্বরে দাঁড়িয়ে যে আজানটা দেওয়া হয়, এই আজান যখন দিতেন মসজিদের ভেতর থেকে, ওই বাজারে মানুষ শুনতে পেতেন না। কথা কি বুঝতে পারলেন? এই প্রথম আজান, খুতবার যে আজান এখন যেটা দেওয়া হয়, এই আজান ওই মসজিদের বাইরে শুনতে পেত না। কেন? মাইক্রোফোন ছিল না, শুনতে পেত না। এই জন্য ওসমান বিন আফফান মনে করলেন যদি বাজারের মধ্যে একটা আজান দেওয়া যায় এটা বেটার হবে, ভালো হবে। তাই তিনি বাজারে জাওরা নামক জায়গাতে দ্বিতীয় আজান চালু করলেন। এবার একটু লক্ষ্য করেন, বলেন তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আজান কেন দিয়েছিলেন? সুন্নাতি প্রথম আজান এটা বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না, মসজিদের বাইরে যাচ্ছিল না, এই জন্য। এখন বলেন তো প্রথম এই আজান এখন মসজিদের বাইরে যায় কি যায় না? তার মানে বোঝা গেল ওসমান বিন আফফানের দ্বিতীয় আজান দেওয়ার যে কারণ, এটা এখন প্রথম আজানে এটা পূর্ণতা লাভ করছে কি করছে না? মানে এক ঢিলে 2 পাখি। অতএব এখন একটা আজান দেওয়া এটাই সুন্নাত, 2 আজান থেকে বিরত থাকতে হবে। শুকরান। জাকাতের টাকা ইতিমরা খেতে পারবে কি? জাকাতের টাকা ইয়াতিমরা খেতে পারবে কি পারবে না? সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 60। খেতে পারবে। ইয়াতিম মিসকিন এদের হক আছে, এরাই আগে পাবে। শুকরান। সুদের টাকায় সন্তানের লেখাপড়ার খরচ চালানো যাবে কি? সুদের টাকা
বাবা সুদ খায় বা মা সুদ খায়, সন্তানের পেছনে টাকা খরচ করতে পারবে কি পারবে না? মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 7211, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যে সাহাবী রাসূল, তাকে একজন সে প্রশ্ন করছে যে আমাকে একটা বাড়িতে দাওয়াত দিয়েছে কিন্তু সেই লোকটা সুদ খায়, তার দাওয়াত কি কবুল করা যাবে? ইবনে মাসউদ তখন বলছে তুমি পারবে তার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে? কেন? কারণ একের পাপের বোঝা আল্লাহ আরেকজন উপরে বার পাবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ মূর্তি পূজা করত। নবী ইব্রাহিম তার বাড়িতে খেয়েছে কি খায় নাই? মূর্তি পূজা করতো, মূর্তিরই ব্যবসা করতো, হারাম ইনকাম। খেয়েছে কি খায় নাই? খেয়েছে। তো একজন ছেলে যতক্ষণ পর্যন্ত নাবালক আছে, নিজে থেকে ইনকাম, সোর্স অফ ইনকাম তার নেই, ততদিন পর্যন্ত বাবার নেতৃত্বে চলবে, ততদিন সে খেতে পারবে। সূরা আম্বিয়া 51, 52, 53 নম্বর আয়াতগুলো খুলে দেখেন, নবী ইব্রাহিমের ঘটনাটা পেয়ে যাবেন। শুকরান। এই প্রশ্নটা একটু অস্পষ্টতা রয়েছে, তারপরে বলছি, নাভির নিচে হাত বাঁধা, ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত ইত্যাদি, এটা মনে হয় প্রশ্নটা হতো যে নাভির নিচে হাত বাঁধা যাবে কিনা অথবা সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা। নিচের লাইনটা কি লিখেছে? এটা আলাদা প্রশ্ন। এটা হলো কোন শক্ত দলিলের ভিত্তিতে আজও মাদ্রাসায় শেখানো হচ্ছে? প্রশ্নটা ক্লিয়ার না? বাংলা ভাষা এটা আচ্ছা, কি লিখেছে রে ভাই? ডিকশনারি বুঝতে হবে। নাভি নিচে হাত বাঁধা, ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন, কোন শক্ত দলিলের ভিত্তিতে আজও মাদ্রাসায় শেখানো হচ্ছে? ও বুঝেছি, মানে প্রশ্নের 2 নম্বরটাই, মোনাজাতের দলিল কোন শক্ত আছে কি নাই, আর নাভি নিচে হাত বাঁধা, এটা আমার অবগতিতে আমার একটা লেখা বই আছে, সালাতে হাত বাঁধার বিধান। বইটা উর্দুতে ছিল, উর্দু। আমাদের উস্তাদ শেখ কেফাতুল্লাহ সেনাবালি হাফিজাহুল্লাহ, তিনি বইটা উর্দুতে লিখেছিলেন, 950 পৃষ্ঠা। উর্দু বইটার নাম ছিল সিনে পার হাত বাঁধনা। তো ওই বইটাকে বাংলাতে অনুবাদ মুক্তাসার করা হয়েছে, এই বইটা। তো এখানে এখনো বাংলায় মুক্তাসার, মানে বইটাকে ছোট করতে 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 কত ছোট করবো, 950 পৃষ্ঠার বই, সর্বশেষ 400 পৃষ্ঠাতে নিয়ে এসেছি বইটা, মানে বুকের পুরো হাত বাঁধতে হবে এই মর্মে। আর নাভির নিচে যে হাত বাঁধার হাদিসগুলো এসেছে, একটা সেই সূত্রে প্রমাণিত নয়। সুনানে আবু দাউদ হাদিস 757, 58, এই দুটো হাদিস এসেছে আলী বিন আবি তালেব থেকে, যে আল্লাহর নবী বাম হাত উপরে ডান হাত রেখে তাহাত সুররা নাভির নিচে রাখলেন। এই হাদিস ইমাম আবু দাউদ তিনি সুনান আবু দাউদের লেখার পরে ওইখানে তিনি লিখছেন হাযা হাদিসুন যায়ফুন, এই হাদিস সহিহ নয়। কেন? কারণ উল্লেখ করেছে, বুঝে হাদিসের মধ্যে একজন রাবি আছে, তার নাম আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি আল কুরাইশি আল আসিতি। একে ইমাম শুবা, ইমাম আহমদ তাকে মুনকারুল হাদিস বলেছে, তার হাদিস গ্রহণ করা জায়েজ নাই। আবু দাউদ ওখানে লিখে দিয়েছে। অনেকে বলছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিসে নাভির নিচে হাত বাঁধার কথা আছে, নেই। তাকি উসমানী হানাফি দেওবন্দি তিনি দর্শে তিরমিজি 2য় খণ্ডের 24 পৃষ্ঠায় বলেছেন তাহাতা সূরা নাভির নিচে এই শব্দ প্রমাণিত নয়। এখন ডিটেল জানতে হলে আমার এই বইটা থেকে দলিলটা জেনে নেন, 400 পৃষ্ঠার বই, এখন বক্তব্য দিতে গেলে 4 ঘন্টা লাগবে। মানে এত যদি তাহাকিক আলোচনা করি, অধিকাংশ মানুষের মাথার উপর দিয়ে চলে যাবে। যে আমি তাহাকিক তাকরির যদি এটা শুরু করে দিই, সম্মিলিত মোনাজাতের কোন দলিল সহিহ তো দূরের কথা, জৈব সূত্র প্রমাণিত নয়। কথা বুঝতে পারলেন? সহিহ তো দূরের কথা, জৈব সূত্র প্রমাণিত নয় যে আল্লাহ নবী ফরজ নামাজের পরে হাত তুলেছেন, মুক্তাদি হাত তুলেছেন, আল্লাহ নবী দোয়া পড়েছেন, মুক্তাদির আমিন বলেছেন ফরজ নামাজের পরে, এই মর্মে কোন সহিহ, কোন জয়ীফ, কোন রিওয়ায়াত পাওয়া যায় না। কিছু কিছু রিওয়ায়াত দেওয়ার চেষ্টা করে যে ফরজ নামাজের পরে শব্দগুলো উল্লেখ নাই, এখান থেকে একটা ওখান থেকে একটাকে তুলে নিয়ে আসে। একটা ছোট্ট প্রশ্ন করি, আপনাদের সাধারণ মানুষ আপনারা মনে করেন দোয়া করা মানে হাত তোলা, হাত না তুললে মানে দোয়াই কবুল হয় না, এরকম একটা মানুষের ধারণা হয়ে আছে বাঙালিদের, আছে না? মানে দোয়া করবো হাত তুলবো না, এটা কেমন হুজুর রে, এটা দোয়া করে হাতই তুলে না। আরে আল্লাহ কাছে হাতই তো তুলছি, পা তুলেছি নাকি? তা হাত তোলা বেদাত হবে কেন? চাচা, দোয়া মানে হাত তোলা না। বাথরুম ঘরে যখন ঢোকেন তখন দোয়া আছে না নাই? হাত তোলেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন। যখন আপনি মসজিদে ঢুকছেন দোয়া আছে না নাই? হাত তুলেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? জুতো পরার দোয়া আছে না নাই? আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? বাজারে প্রবেশের দোয়া আছে না নাই? যানবাহনে ওঠার দোয়া আছে না নাই? কত জায়গা নিবেন, দোয়া আছে। কেউ একজন বাঙালি হাত তোলো? তোমরা কেন হাত তোলো না? কেন? দোয়া মানে হাত তোলা, হাত তোলো। বাথরুম করে ঢোকার সময় হাত তুলে দোয়া করো, মসজিদে ঢোকার সময় হাত তুলে দোয়া করো। আচ্ছা, রাত্রিবেলা যখন স্ত্রীর কাছে যান সেই সময় দোয়া আছে না নাই? ওই সময় হাত তুলেন?
কে তুলেন সেই সময় হাত? একজন হাত তুলে দেখান তো আজকে দেখি। আপনার এই মাথাতে যে করোনা ভাইরাস আছে এটা বের করতে হবে। যে দোয়া মানে হাত তোলা, এটা একটা ভাইরাস, করোনা ভাইরাস। ভাই দোয়া মানে হাত তোলা নাই। এই যে এতগুলো জায়গা বললাম, কে একজন হাত তোলে না। তবে আল্লাহ নবী যেসব জায়গাতে 2 হাত তুলে দোয়া করেছে সে যে করবেন। কবর জিয়ারত করতে গিয়েছেন, আপনি 2 হাত তুলে একা একা দোয়া করেন, করতে পারবেন। হজ উমরা সফরে গেছেন, সাফা পাহাড়ে উঠে যখন তাকে দেখবেন সাফা পাহাড়কে দেখতে পাবেন, আর ওখান থেকে কাবা শরীফকে দেখা যাবে, সেই সময় 2 হাত তুলে দোয়া করেন। মারা পরের সামনে গিয়ে 2 হাত তুলে দোয়া করেন। কমপক্ষে 30টা জায়গা আছে যেখানে 2 হাত তুলে একা একা আপনি দোয়া করতে পারবেন। তবে চাচা, ফরজ নামাজে পরে এই যে আমাদের প্রথাগত ভাবে যে দোয়া চলছে, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। ওখানে জিকির প্রমাণিত আছে, মানে একা একা বসে বসে সব দোয়া জিকির গুলো করবেন। কথা বুঝতে পারলেন? শুকরান।